মানে প্রতি একক আয়তন, একক আয়তন বা একক ভর বলতে কি বোঝানো হচ্ছে, ধরো 1 কেজি আমি কয়লা নিয়েছি, ঠিক আছে, ওই 1 কেজি কয়লা পুড়িয়ে 1 কেজি কয়লা পুড়িয়ে যে পরিমাণ শক্তি আমি ওখান থেকে পাবো। আচ্ছা, শক্তির একক কি? শক্তির একক আমরা জানি জুল হয়, ক্যালোরি হয়। আচ্ছা, এইখানে শক্তিটাকে আরো স্পেসিফিক করে দিই, যে পরিমাণ তাপ শক্তি পাবো, যে পরিমাণ তাপ শক্তি পাবো, ঠিক আছে, এটা আরো স্পেসিফিক করে নাও। হলো? তাহলে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যাবে তাকে বলবো আমরা জ্বালানি তাপন মূল্য। তাহলে নিশ্চয়ই এই জ্বালানি তাপন মূল্য মাপার জন্য কোনো একক থাকবে, তাই তো? তাহলে জ্বালানি তাপন মূল্য মাপার একক কি? দেখো, জ্বালানি তাপন মূল্য মাপার একক, ঠিক আছে, এককের দুটো পদ্ধতি আছে, একটা সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে তাপন মূল্য মাপার একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে, ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। আর এসআই পদ্ধতিতে মাপার একক হচ্ছে জুল পার কেজি, ঠিক আছে, জুল পার কেজি। হলো? আচ্ছা, এটাকে যদি সংকেতের সাহায্যে লিখতে যাও, পরীক্ষার সময় অনেক তোমাদের সংকেতের সাহায্যে দিয়ে দেয়, তো আমরা এটাকে জে পার কেজি বলবো আর এটাকে ক্যালোরি পার গ্রাম বলবো, CAL পার গ্রাম। এরকম সংকেতও কিন্তু তোমাদের অপশনে দিয়ে দেয়, ঠিক আছে, তো তোমরা সংকেতটাও কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এছাড়াও আমরা আরো কিছু কিছু একক ব্যবহার করি, যেটা হচ্ছে কিলোজুল পার কেজি, অর্থাৎ কেজে পার কেজি, অথবা এই কিলোজুল পার ঘন মিটার, ঠিক আছে, ঘন মিটার, কিলোজুল পার ঘন মিটার, অর্থাৎ কেজি পার মিটার কিউব। এই এককগুলো আমরা জ্বালানি তাপন মূল্য মাপার জন্য ব্যবহার করে থাকবো। আচ্ছা, দেখো এখানে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ জ্বালানি তাপন মূল্য হিসেবে একটুখানি আলোচনা করি, ঠিক আছে। তো প্রথমে আমাদের সবচেয়ে ভালো, যেটা আমাদের সবচেয়ে সচরাচর, যেটা আমাদের সবচেয়ে চেনা জ্বালানি কি? কয়লা। দেখো, কয়লা পুড়িয়ে আমরা অনেক কিছু পাওয়া যায়, তাপবিদ্যুৎ পাওয়া যায়, তাই না? তো কয়লা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি, তাই না? দেখো, এই কয়লা 4 রকমের হয়ে থাকে, একটা অ্যান্থ্রাসাইট, একটা বিটুমিনাস, একটা লিগনাইট, একটা পিট, ঠিক আছে। তো এই 4টে ভাগ কেন করা হলো হঠাৎ করে কয়লাতে এই 4টে ভাগ করা হয়েছে এই যে কার্বনের পরিমাণ, এইটার উপর ভিত্তি করে। মানে কোনো প্রকার কয়লাতে কার্বনের পরিমাণটা বেশি থাকে, কোনো প্রকার কয়লাতে কার্বনের পরিমাণটা কম থাকে, ঠিক আছে। দেখো, তো প্রথমে যেটা অ্যান্থ্রাসাইট কয়লা, এর মধ্যে কার্বনের পরিমাণ থাকে হচ্ছে 90 থেকে 98%, অর্থাৎ এইটা সবচেয়ে উন্নত মানের কয়লা, ঠিক আছে। আচ্ছা, এর তাপন মূল্য কত হয়ে যায়? এর তাপন মূল্য হয় হচ্ছে 32,500 থেকে 34,000। আচ্ছা, এখানে সব আমরা কিলোজুল পার কেজি এককেই মাপবো, ঠিক আছে। এসআই পদ্ধতিতে যে আমরা একক বলেছিলাম তাপন মূল্যে, তার সেই এককেই মাপবো, ঠিক আছে। কত হয়? 32,500 থেকে 34,000 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বিটুমিনাস। এই বিটুমিনাসে কার্বনের পরিমাণটা কত থাকে? এখানে কার্বনের পরিমাণ থাকে হচ্ছে 83% থেকে 93% এর মধ্যে। তার মানে অ্যান্থ্রাসাইটের থেকে একটুখানি কম পরিমাণে বিটুমিনাস কয়লা, এখানে বিটুমিনাসে কার্বনের পরিমাণটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এর তাপন মূল্য কত হয়ে যায়? 17,000 থেকে 23,000 সামথিং, এরও বেশি থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লিগনাইট। লিগনাইটে কত পার্সেন্ট কয়লা থাকে? লিগনাইটে থাকে হচ্ছে 70 থেকে 73%, ঠিক আছে। 70 থেকে 73%-এ এর জ্বালানি তাপন মূল্য কত হয়ে যায়? 15,000 কিলোজুল, ঠিক আছে, পার কেজি। মানে 1 কেজি কয়লা যদি পোড়াই তাহলে আমি 15,000 কিলোজুল এখান থেকে তাপ শক্তি পাবো। আচ্ছা, এরপর হচ্ছে পিট। পিট থেকে আমরা কত পার্সেন্ট থাকে? 55 থেকে 60%, ঠিক আছে। এইটা পুড়িয়ে আমরা কত তাপ শক্তি পাওয়া যায়? এইটা পুড়িয়ে 7,000 কিলোজুল তাপ শক্তি পাওয়া যায়। তাহলে এইখান থেকে আমার একটা প্রশ্ন আছে, যেটা তোমরা কমেন্ট বক্সে অ্যানসার করবে। আমরা
তাপবিদ্যুৎ উৎপাদন করার জন্য, অর্থাৎ এই যে আমরা বিদ্যুৎ শক্তি জানি আমরা তাপবিদ্যুৎ কোথায় কোথায় আছে, দুর্গাপুর, তারপর হচ্ছে ব্যান্ডেল, এসব জায়গায় তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। তো তাপবিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা কোন প্রকার কয়লাটাকে ব্যবহার করব এবং রান্নার কাজে আমরা কোন প্রকার কয়লাটাকে ব্যবহার করব, ঠিক আছে? এই দুটো অ্যানসার একটু কমেন্ট বক্সে আমাদের জানাবেন। দেখো, আর একটা গুরুত্বপূর্ণ জ্বালানি হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামকে ছোটবেলায় আমরা একটা অন্য নামে চিনতাম, যেটাকে বলা হতো খনিজ তেল। খনিজ তেল, এটাকে আমরা ছোটবেলায় তরল সোনা নামেও নাম জেনেছি, ঠিক আছে? দেখো, পেট্রোলিয়াম কথাটা কোথা থেকে এসেছে? এটা এসেছে গ্রিক শব্দ থেকে, ঠিক আছে? গ্রিক শব্দ, ঠিক আছে? গ্রিক দুটো শব্দ মিলিয়ে পেট্রোলিয়াম কথাটা এসেছে। গ্রিকের প্রথম শব্দ পেট্রো, অর্থাৎ এই কথাটা এসেছে পেট্রা। পেট্রা মানে হচ্ছে রক, ঠিক আছে? আর লাস্টে লিয়াম অর্থাৎ ওলিয়াম, এর মানে হচ্ছে তেল, ঠিক আছে, বা অয়েল, ঠিক আছে? তো এই পেট্রোলিয়াম অর্থাৎ পেট্রা প্লাস ওলিয়াম থেকে পেট্রোলিয়াম কথাটা এসেছে, ঠিক আছে? আচ্ছা, দেখো, তাহলে পেট্রোলিয়ামকে আমরা আলাদা একটা নাম দিতে পারলাম, যেটাকে নাম হচ্ছে রক অয়েল, বা এটাকে আরেকটা নামে ডাকা হয় মিনারেল অয়েল। মিনারেল অয়েল, ঠিক আছে? এগুলো শর্ট প্রশ্নে তোমাদের আসতে পারে, ঠিক আছে? এগুলো শর্ট প্রশ্নে যদি চলে আসে তখন তোমরা অ্যানসার দিতে পারবে। মিনারেল অয়েল। আচ্ছা, এই পেট্রোলিয়াম থেকে তাহলে কিভাবে জ্বালানি উৎপাদন করা হয়? দেখো, পেট্রোলিয়াম থাকে কোথায়? মাটির নিচে, তাই তো? সমুদ্রের নিচে বলতে পারি আমরা। আচ্ছা, তো পেট্রোলিয়াম কি করে উৎপন্ন হয়? সমুদ্রের নিচে যেসব জীব থাকে ওইগুলো চর্বি থেকে এই পেট্রোলিয়ামটা উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, পেট্রোলিয়াম আমরা কিভাবে মাটি থেকে উপরে তুলি? দেখো, এসব খনিজ তেল যেখানে আমরা পেট্রোলিয়াম তোলা হয় সেটা হচ্ছে আমাদের জানা একটা শহর হচ্ছে আরব সাগর, ঠিক আছে? আরব সাগর থেকে আমরা পেট্রোলিয়াম তুলতে পারি। তারপর হচ্ছে ইউএই, হ্যাঁ, এইসব জায়গাতে পেট্রোলিয়ামের বড় বড় খনি আছে, ঠিক আছে? তো এইখান থেকে পেট্রোলিয়ামটাকে তুলে ওইটাকে আংশিক পাতন পদ্ধতিতে জ্বালানির উপযুক্ত করে তোলা হয়, ঠিক আছে? দেখো, পেট্রোলিয়াম থেকে কিন্তু অনেক বাই প্রোডাক্ট পাওয়া যায়, তাই না? অনেক ধরনের বাই প্রোডাক্ট পাওয়া যায়। সেগুলো কি কি? একটা হচ্ছে পেট্রল, ঠিক আছে? পেট্রল, ডিজেল, ঠিক আছে? এইগুলো সব কিন্তু আমরা পেট্রোলিয়াম থেকেই পাই, ঠিক আছে? পেট্রোলিয়ামের আংশিক পাতন করে করে আমরা পেট্রোলিয়াম থেকে এইসব জিনিসগুলো পেয়ে থাকি। আচ্ছা, দেখো, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানির মধ্যে আছে হচ্ছে সিএনজি। আচ্ছা, এই সিএনজিটা হচ্ছে আমরা যে আগে পেট্রোলিয়াম বললাম না, ওই পেট্রোলিয়ামকে তোলার সময় ওই পেট্রোলিয়াম থেকেই একটা গ্যাস বেরিয়ে আসে, যেটাকে আমরা সিএনজি কে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, সিএনজিটার পুরো ফুল ফর্ম কি? ফুল ফর্মটাই আমাদের মনে রাখতে হবে ভালো করে, যেটা হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হলো। আচ্ছা, দেখো, এই সিএনজিটাতে মেন উপাদান হচ্ছে এই সিএনজির মধ্যে মেন উপাদানটা কি থাকে? মেন উপাদানটা থাকে হচ্ছে CH4, অর্থাৎ মিথেন হচ্ছে এর মেন উপাদান, ঠিক আছে? মিথেন হচ্ছে এর মেন উপাদান। কত পার্সেন্ট থাকে? মিথেন থাকে হচ্ছে 80 থেকে 90%, ঠিক আছে? তাহলে সিএনজির মূল উপাদান যদি আমাদের জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো সিএনজির মূল উপাদান হচ্ছে CH4 অর্থাৎ মিথেন, ঠিক আছে? সিএনজি কে আমরা প্রাকৃতিক গ্যাস বলেও চিনতে পারি কিন্তু, হ্যাঁ, প্রাকৃতিক গ্যাসও বলা হয়। তো এই সিএনজির ব্যবহারটা কোথায় হয়? সাধারণত এখন দেখে থাকবে সিএনজির ব্যবহার খুব সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে বাসে, ঠিক আছে? যে কোনো সরকারি বাসগুলো এখন সাধারণত সিএনজি বাস করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, যাতে আমাদের খরচটা একটু কম হয়। তো এই সিএনজি তাপন মূল্য কত? 33 থেকে 50 কিলোজুল পার কেজি, ঠিক আছে? যেটা আমাদের গাড়ি চালানোর পক্ষে যথেষ্ট হলো। আচ্ছা, আমরা পাশে দেখবে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ জ্বালানির নাম লেখা আছে এবং অনেকগুলো তাপন মূল্য লেখা আছে, ঠিক আছে? ওইগুলো একটু দেখার চেষ্টা করবে। তো ওইগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় যদি আমাদের এমসিকিউতে দিয়ে দেয়, তার জন্য আমি ওটা পাশে লাগিয়ে রেখেছি, ঠিক আছে? ওটা একটু দেখে নিও তোমরা। আচ্ছা, দেখো, তাহলে সবচেয়ে বেশি তাপন মূল্য কার? এইটা আমাদের ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি তাপন মূল্য কার? তরল হাইড্রোজেনের। তরল হাইড্রোজেন, ঠিক আছে? তরল হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি, ঠিক আছে? এই তরল হাইড্রোজেনটা কোথায় ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় হচ্ছে তোমার রকেট চালাতে, রকেট উৎক্ষেপণ করতে। আমাদের পৃথিবী থেকে রকেট উৎক্ষেপণ করতে তরল হাইড্রোজেনটাকে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? আচ্ছা,
আর সবচেয়ে কম কার হবে? সবচেয়ে কম তাপন মূল্য হচ্ছে কাঠ কয়লার। যেগুলো আমরা গাছের ডাল ঠাল যেগুলো কেটে আমরা যেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো হচ্ছে কাঠ কয়লার তাপন মূল্য সবচেয়ে কম। ঠিক আছে, এই দুটো জিনিস এখান থেকে একটু জেনে নাও, তাহলেই হবে। ব্যাস, আমাদের এই টপিকটা মোটামুটি শেষ হয়ে গেল।